আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 21 তারিখ বুধবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো কোরআনি ছোট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ সাথে সাথে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জীবনে কত গুনাহ করেছেন, গুনাহ করতে করতে একেবারে ধ্বংস করে দিয়েছেন নিজেকে। এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান, নাটক, সিনেমা, টিকটক, ফেসবুক, এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আল্লাহ বলেছেন শুধুমাত্র 5 বার যদি দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন, চোখের যত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক দেখার গুনাহ, আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গীবত, শেকায়েত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, যত আপনি গুনাহের চিন্তা ভাবনা করেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আপনি আজকে বুধবারে সফর মাসের 21 তারিখে পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা নাই, পয়সা নাই, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে মানুষ ধনী হয়, অভাব দূর হয়, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেয়। এবং আপনাদের যাদের ঘরের মানুষ ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিবে, আপনারা ধনী হয়ে যাবেন। দোয়াটি পাঠ
করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক চেয়েছি, কই আল্লাহ তো আমাদের দোয়া কবুল করে না, আমাদের মনের আশা কবুল করে না। এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে যেই দোয়াকে ইসমে আজম বলা হয়। এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে বলে দেখুন কি চাইবেন, আপনি চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়া পাঠ করার সাথে সাথে আপনি যা চাইবেন তাই পাবেন। সেই ইসমে আজম দোয়াটা আমরা পাঠ করব, তারপর একসাথে আমরা আল্লাহর কাছে আপনাদের সবার জন্যে দোয়া করব। আল্লাহ তাআলা যাতে আপনাকে, আপনাদের ঘরের সবাইকে, ছেলে মেয়েদেরকে সুস্থ রাখে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখে, রিজিকে বরকত দেয়, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। মনে রাখবেন দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ কেটে দেয়, আল্লাহর রহমত নাজিল করে ভাগ্য খুলে দেয়। চলুন এক্ষুনি আমরা আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমরা ধুয়ে মুছে ছাপ করে ফেলি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সফর মাসের 21 তারিখ বুধবার, খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহর নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে আজকে বুধবারে আল্লাহর শিখানো দোয়াটি 5 বার পড়তে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, একটি গুনাহও আর আপনার জীবনে বাকি থাকবে না। তাহলে সেই দোয়াটি পড়ার পূর্বে আপনি একটি কথা আল্লাহর কাছে বলবেন মন থেকে। আল্লাহর কাছে আপনি সর্বপ্রথম ওয়াদা করতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন যতই আল্লাহর কাছে ক্ষমা চান, যদি আপনি তাওবাতুন নাসুহা করতে না পারেন তাহলে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করবে না। তাওবাতুন নাসুহা কিভাবে করবেন শুনুন। সর্বপ্রথম আপনি এখনই দোয়াটি পাঠ করার প্রথমে মন থেকে বলুন, আমার সঙ্গে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। এই কথাটা মন থেকে বলার পরে দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আপনার জীবনের যৌবনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে আমরা যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর শিখানো দোয়াটি, যেই দোয়াটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে, যদি জীবনে অনেক গুনাহ করে ফেলো এই দোয়াটি পাঠ করো, স্বয়ং আল্লাহর শিখানো দোয়াটি চলুন আমরা এক্ষুনি পাঠ করি। তার পূর্বে আমরা 5 বার দুরুদ শরীফ পাঠ করব, কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়ার শুরুতে দুরুদ পাঠ করে না, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে সেই দোয়াটা। আর প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াটা চলে যায়। আল্লাহু আকবার।
তাহলে সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 5 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 5টা দুরূদ শরীফের কারণে 50টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 50টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দিবে। তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে 5 বার দুরুদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি আপনি প্রথমে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য চলুন আল্লাহর শিখানো কোরআনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আপনি ভাগ্যবান, আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করতেছেন। পড়ুন আমার সঙ্গে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের যাদের পরিবার
সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। নবীজির শিখানো দোয়াটি পড়ুন, আল্লাহ সকল অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, মন থেকে দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন, তারপর একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করুন। আল্লাহ জীবনটাকেই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। মুনাজাত করবেন, দুরূদ শরীফটি পড়ুন, এই ছোট দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনাদের মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। দোয়াটি করুন, মুনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
তোমার বান্দা বান্দিরা আজকে বুধবারে, ও আল্লাহ, সফর মাসের 21 তারিখে আজকে বুধবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা হাজারো ব্যস্ততার মধ্য থেকেও এই প্রতিদিনের আমলগুলো করে আর শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকতে পছন্দ করে। ও আল্লাহ, প্রতিদিনের মতো আজকেও ক্ষমা চাই, মাপ চাই। জীবনের যৌবনের সব গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও। আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। ও আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম গো আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যাদের অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে আল্লাহ, সকল অভাব অনটনগুলোকে দূর করে দাও। সব ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা ইনকাম করে আল্লাহ, সবার ইনকামের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের মনের আশা পূরণ হয় না, আয় আল্লাহ দোয়া কবুল হয় না, তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন আছে, কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, ও আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, তুমি তো সব জানো। ও আল্লাহ, তুমি তো সুস্থ করেছো পরীক্ষা করার জন্যে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ, তুমি সবাইকে সুস্থতার সুন্দর সুখময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, যারা বৃদ্ধ মানুষ, আমার দাদা দাদি, নানা নানি, যারা প্রতিদিন হাজারো ব্যস্ততায় এই আমলগুলোর মধ্যে শরীক হয়ে আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, পরিবার সংসারে সুখ শান্তি দাও। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে আল্লাহ যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি নাই, ও আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে আল্লাহ, সুখ শান্তি ফিরিয়ে দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও। ও আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত দান করো, নেককার সন্তান হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। সর্বদাই 5 ওয়াক্ত নামাজ যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে যাতে আল্লাহ আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, রিজিকে বরকত দাও, অসুখ বিসুখ আল্লাহ আমাদের ঘর বাড়ি থেকে তুমি বের করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আশা করি আজকের বুধবারের আমলটি আপনারা করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে সবচেয়ে সুখী সব সময় রাখুক এবং বিপদ আপদ বালা মুসিবতগুলোকে কেটে দেখ, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলো আল্লাহ তাদের তুমি পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।